নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অনেক স্বাগত মহাবিশ্বের নতুন আরেকটি বার্তায়। আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। আজ তোমাদের সাথে নতুন আরেকটি রিডিং শেয়ার করছি। এই রিডিংটি জেনারেল এবং টাইমলেস রিডিং। যখন তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করবে। তোমরা যদি আজ দেখো বা পরশু দেখো বা তোমরা যদি 6 মাস পর 1 বছর পরও দেখো, তখনও তোমাদের সাথে রেজোনেট করবে। এই রিডিংয়ে যতটা পজিটিভ এনার্জি তোমাদের সাথে মিলে যায় ততটা তোমরা গ্রহণ করো এবং বাদবাকিটা লেট গো করে দাও, অর্থাৎ ছেড়ে দাও। জোর করে চাপানোর কোনো দরকার নেই। তো চলো বন্ধুরা, ঈশ্বরের নাম স্মরণ করে শুরু করছি আজকের রিডিং। পজিটিভ থেকে রিডিংটি শোনো। হে প্রিয় আত্মা, তুমি কি কখনো অনুভব করেছো একটা অদৃশ্য শক্তি বারবার তোমাকে আর একজন মানুষকে একসাথে টেনে আনছে? যত বাধাই আসুক, যত দূরত্ব তৈরি হোক, কিছুই যেন এই সংযোগকে ভাঙতে পারছে না। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেন সোলমেট কানেকশন ভাঙতে গিয়েই অন্যরা নিজেরাই হারিয়ে যায়, আর কেন খুব শিগগিরই তুমি তার প্রমাণ পেতে চলেছ। সোলমেট কানেকশন আসলে কি? সোলমেট মানে শুধু প্রেমিক প্রেমিকা নয়, এটা এমন এক আত্মার সংযোগ যা জন্ম জন্মান্তরের বন্ধন বলে মনে করা হয়। এই সম্পর্কের মধ্যে থাকে গভীর বোঝাপড়া, অদ্ভুত টান আর এক ধরনের নির্ভরতা যা কোনো সাধারণ সম্পর্কের মতো নয়। এই কানেকশন কখনোই সহজে ভাঙে না, কারণ এটা শুধুমাত্র মনের নয়, আত্মার স্তরে তৈরি। কেন কেউ এই কানেকশন ভাঙতে চায়? অনেক সময় তৃতীয় ব্যক্তি, সমাজ বা নিজের ভয় এই শক্তিশালী সংযোগকে ভাঙার চেষ্টা করে, কারণ তারা বুঝতে পারে এই সম্পর্কটা আলাদা, এটা নিয়ন্ত্রণ করা যায় না, এটা তাদের নিয়ম মানে না। কখনো হিংসা, কখনো ভুল বোঝাবুঝি, আবার কখনো ইগো, এই সব কিছু মিলেই তারা এই বন্ধনকে দুর্বল করতে চায়। কিন্তু সত্যটা কি জানো? যারা এই সোলমেট কানেকশন ভাঙতে চায় তারা আসলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়, কারণ এই ধরনের সম্পর্কের মধ্যে থাকে এক ধরনের ডিভাইন প্রোটেকশন, একটা অদৃশ্য শক্তি যা সত্যিকারের সংযোগকে রক্ষা করে। তারা যতই বাধা দিক, শেষ পর্যন্ত সত্যিটা সামনে আসে, আর তখনই তাদের আসল চেহারা প্রকাশ পায়। তুমি খুব তাড়াতাড়ি প্রমাণ পাবে। এর মানে কি? এটা একটা সিগন্যাল। তুমি যেটা এতদিন ধরে অনুভব করছিলে সেটাই সত্যি। হয়তো হঠাৎ করে সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে, হয়তো এমন কিছু ঘটনা ঘটবে যা সব সন্দেহ দূর করে দেবে, অথবা যারা তোমাদের আলাদা করতে চেয়েছিল তাদের আসল উদ্দেশ্য প্রকাশ পাবে। ইউনিভার্সের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ তোমার জন্য। যা তোমার, সেটা কোনোভাবেই তোমার থেকে দূরে থাকতে পারে না। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, শুধু সময়ের অপেক্ষা করে। যদি তুমি বারবার একই মানুষকে অনুভব করো, তাহলে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ধৈর্য রাখো, কারণ ইউনিভার্স সব কিছু সঠিক সময়ে প্রকাশ করে। তোমার এই যাত্রা সহজ নয়, কিন্তু এটা অর্থহীনও নয়। প্রতিটি বাধা, প্রতিটি বিচ্ছেদ তোমাকে তোমার সত্যের আরও কাছে নিয়ে যাচ্ছে। আর মনে রেখো, যে সম্পর্ক সত্যিকারের তাকে ভাঙতে গেলেও ভাঙে না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। হে প্রিয় আত্মা, তুমি কি লক্ষ্য করেছো, যখনই তুমি সেই বিশেষ মানুষটার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, তখনই কিছু না কিছু ঘটে যা আবার তোমাদের কাছে টেনে আনে? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পিছনে আছে আরও গভীর কোনো সত্য? আজকের ভিডিওটিতে আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা অনেকেই অনুভব করে, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে। সোলমেট কানেকশন সাধারণত সম্পর্কের মতো নয়। এখানে লজিক সব সময় কাজ করে না, কাজ করে অনুভূতি, অন্তর থেকে আসা টান। তুমি হয়তো দেখেছো, তোমরা অনেক দিন কথা বলো না, তবুও হঠাৎ করে একই সময় একে অপরের কথা মনে পড়ে। একই ধরনের চিন্তা, একই স্বপ্ন, এমনকি একই পরিস্থিতির মধ্য দিয়ে যাও। এগুলো কাকতালীয় নয়, এগুলো ইঙ্গিত দেয় তোমাদের মধ্যে একটা গভীর সংযোগ আছে, যা বাইরের নিয়মে বাধা নয়। যেখানে কিছু অসাধারণ থাকে, সেখানে বাধাও বেশি থাকে। তোমার জীবনে হয়তো এমন কিছু মানুষ এসেছে যারা তোমাকে এই সম্পর্ক থেকে
দূরে সরাতে চেয়েছে। হয়তো তারা বলেছে এটা ঠিক নয়, এটা টিকবে না, তুমি ভুল করছো। কিন্তু একটা বিষয় খেয়াল করো, তারা কি সত্যি তোমার ভালো চেয়েছে, নাকি তারা নিজেরাই এই গভীর সংযোগকে বুঝতে পারেনি? অনেক সময় মানুষ এমন কিছু ভাঙতে চায় যা তারা নিজে কখনো পায়নি। এখন শেষ মানে ধ্বংস হয়ে যাওয়া নয়, বরং তাদের মুখোশ খুলে যাওয়া। যারা মিথ্যা বলেছে তাদের সত্য প্রকাশ পাবে। যারা দূরত্ব তৈরি করেছে তাদের উদ্দেশ্য সামনে আসবে। যারা এই সম্পর্ককে দুর্বল করতে চেয়েছে তারা নিজেরাই দূরে সরে যাবে। কারণ সত্যিকারের সংযোগকে যত চাপা দেওয়া হয় ততই সেটা শক্তিশালী হয়ে ফিরে আসে। তুমি খুব তাড়াতাড়ি কিছু ক্লিয়ার সংকেত পেতে চলেছ। হঠাৎ করে সেই মানুষটার ফিরে আসা, অপ্রত্যাশিতভাবে যোগাযোগ হওয়া, এমন কিছু ঘটনা ঘটে যাওয়া যা সব সন্দেহ, বাধা দূর করে দেবে। হয়তো তুমি এতদিন ভাবছিলে সব শেষ, কিন্তু ইউনিভার্স তোমাকে দেখাতে চলেছে কিছুই শেষ হয়নি, বরং সব কিছু ঠিক পথেই এগোচ্ছে। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, আমরা জোর করে সব কিছু ঠিক করতে চাই। কিন্তু এই ধরনের সংযোগে জোর নয়, বিশ্বাস কাজ করে, তাড়া নয়, সময় কাজ করে। তাই এখন তোমার কাজ নিজেকে শান্ত রাখা, নিজের ওপর ফোকাস করা, আর যা হওয়ার সেটা স্বাভাবিকভাবেই হতে দেওয়া। তুমি যেটা অনুভব করছো সেটা মিথ্যে নয়। তোমার সংযোগকে কেউ স্থায়ীভাবে ভাঙতে পারবে না। সত্যিকারের মানুষ কখনো পুরোপুরি হারিয়ে যায় না। সব কিছু ঠিক সময়ে তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। তাই যদি তুমি এখনও বিভ্রান্ত থাকো, যদি মনে হয় সব কিছু ভেঙে গেছে, তাহলে এই কথাটা মনে রেখো, যে সম্পর্ক তোমার আত্মার সঙ্গে যুক্ত তাকে কেউ কখনো শেষ করতে পারবে না, বরং যারা ভাঙতে চায় তারাই ধীরে ধীরে হারিয়ে যাবে। হে প্রিয় আত্মা, তুমি হয়তো এখন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। সব কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে গেল। যে মানুষটা তোমার খুব কাছের ছিল সে দূরে সরে গেল, আর তুমি ভাবতে শুরু করলে এটা কি সত্যিই শেষ? কিন্তু যদি আমি তোমাকে বলি এটা শেষ নয়, বরং একটা বড় সত্য প্রকাশের শুরু। সোলমেট কানেকশন কখনো হঠাৎ করে আসে না, এটা আস্তে আস্তে তোমার জীবনে প্রবেশ করে। প্রথমে তুমি বুঝতেই পারবে না কেন ওই মানুষটার সাথে কথা বললে একটা আলাদা শান্তি পাও, কেন তার দুঃখ তোমার নিজের দুঃখ মনে হয়, কেন তুমি তাকে না দেখেও অনুভব করতে পারো। এটা কোনো সাধারণ আকর্ষণ নয়, এটা এমন এক সংযোগ যেখানে দুটো আত্মা একে অপরকে চিনে ফেলে, যদিও তারা আগে কখনো দেখা করেনি। এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ ভুল বোঝে। যখন একটা সংযোগ খুব গভীর হয় তখন ইউনিভার্স সেটাকে টেস্ট করে। তোমার জীবনে আসে ভুল বোঝাবুঝি, দূরত্ব, তৃতীয় ব্যক্তির প্রবেশ, হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া। তুমি ভাবো সব শেষ, কিন্তু আসলে এটা একটা পরীক্ষা, এই সম্পর্কটা সত্যি টিকে থাকার মতো কিনা। এখানেই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। যারা তোমাদের আলাদা করতে চেয়েছিল তারা প্রথমে হয়তো সফল হয়েছে বলে মনে হবে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের নিজের জীবনেই সমস্যা শুরু হবে। তারা মানসিক অস্থিরতা ভুগতে থাকবে, তাদের সম্পর্কগুলোও টিকতে চাইবে না। তারা বুঝতে পারবে যেটা তারা ভেঙেছে সেটা সাধারণ কিছু ছিল না, এটা কোনো অভিশাপ নয়, এটা হলো কর্মফল বা এনার্জির রিটার্ন। কারণ তুমি যখন একটা সত্যিকারের সংযোগকে আঘাত করো তখন সেই এনার্জি একদিন না একদিন তোমার কাছেই ফিরে আসে। এই প্রশ্নটা খুবই বাস্তব, তুমি কেন এত কষ্ট পাচ্ছ? যদি এটা এত শক্তিশালী সংযোগ হয় তাহলে তুমি কেন এত কষ্ট পাচ্ছ? কারণ তুমি এটাকে সত্যি মনে করছো, তুমি নিজের মন খুলে দিয়েছো, তুমি ভান করনি, তুমি রিয়েল ছিলে। আর যখন একটা রিয়েল সংযোগে ফাটল ধরে তখন ব্যথাটাও রিয়েলি হয়। কিন্তু এই ব্যথাটাই তোমাকে বদলে দিচ্ছে, তোমাকে আরও শক্তিশালী, আরও সচেতন করে তুলেছে। এটাই সেই অংশ যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো। খুব তাড়াতাড়ি তুমি কিছু ক্লিয়ার প্রমাণ পাবে মহাবিশ্বের তরফ থেকে।
যে মানুষটা দূরে চলে গেছে সে আবার তোমার কথা ভাবছে, হয়তো সে হঠাৎ করে ফিরে আসবে বা যোগাযোগ করবে। যারা তোমাদের আলাদা করেছিল তাদের সত্য এখন সামনে আসবে। তোমার সমস্ত সন্দেহ একে একে দূরে সরে যাবে। এটা হঠাৎ করেই হবে, যখন তুমি একদম আশা ছেড়ে দেবে তখনই। এখানে তোমার সবচেয়ে বড় পরীক্ষা। তুমি কি নিজের উপর বিশ্বাস রাখবে? তুমি কি অপেক্ষা করতে পারবে? তুমি কি নিজের জীবনকে থামিয়ে না রেখে সামনে এগোতে পারবে? কারণ ইউনিভার্স সব কিছু ঠিক করছে, কিন্তু তোমাকেও নিজের কাজটা করতে হবে। নিজেকে হিল করা, নিজের ভ্যালু বোঝা, নিজের জীবন গড়া। তুমি যা হারিয়েছো বলে ভাবছো সেটা আসলে তোমারই আছে। কেউ যদি সত্যিকারে তোমারই হয় সে আবার ফিরে আসবেই। এই দূরত্বটা স্থায়ী নয়, এটা শুধু একটা ফেজ। খুব তাড়াতাড়ি এমন কিছু তুমি দেখবে যা তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তাই আজ তুমি যদি একা অনুভব করো, যদি মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে এই কথাটা মনে রেখো, সত্যিকারের সোলমেট কানেকশন কখনো শেষ হয় না। এটা শুধু কিছু সময়ের জন্য দূরে সরে যায়, যাতে আবার আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব তোমাকে এখন জানাতে চাইছে, নিঃশব্দ রাতের মতোই তোমার এই অপেক্ষা শান্ত কিন্তু গভীর অর্থে ভরা। যা সত্যি তোমার তা কখনোই তোমাকে ছেড়ে যায় না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। তুমি যতটা ভাবছো একা, ইউনিভার্স তার চেয়ে অনেক বেশি কাছে আছে তোমার। যে সংযোগ হৃদয়ে ছুঁয়ে যায় তাকে সময়ও মুছে দিতে পারে না। আজকের এই দূরত্বই কালকে সবচেয়ে বড় মিলনের কারণ হতে পারে। সব উত্তর এখনই পাওয়া যায় না, কিছু উত্তর সময় নিজে এসে দেয়। তোমার অনুভূতি ভুল নয়, এটাই তোমার আত্মার সত্য ভাষা। যা চলে গেছে বলে মনে হচ্ছে তা হয়তো নতুনভাবে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। তুমি থেমে যেও না, কারণ গল্পটা এখনও শেষ হয়নি। ইউনিভার্স কখনো তোমাকে ভুল পথে নিয়ে যায় না, শুধু মাঝে মাঝে পরীক্ষা নেয়। তাই মহাবিশ্ব তোমাকে বলছে, শান্ত থাকো, সব কিছু ধীরে ধীরে ঠিক জায়গায় পৌঁছে যাবে। তুমি যেটা খুঁজছো সেটাও ঠিক তোমাকেই খুঁজছে। বিশ্বাস রাখো, খুব তাড়াতাড়ি সব পরিষ্কার হয়ে যাবে। যা তোমার আত্মার সাথে জড়িয়ে আছে তা কখনো হারিয়ে যাবে না, শুধু সময় নিয়ে আবার ফিরে আসবে। এই নীরবতার মাঝেই ভবিষ্যতের সবচেয়ে বড় উত্তর লুকিয়ে আছে। তুমি যেটা অনুভব করছো সেটাই তোমার পথ, সন্দেহ নয়, বিশ্বাসকেই বেছে নাও। খুব তাড়াতাড়ি এমন কিছু ঘটবে যা তোমার সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। যদি এই বার্তাটা তোমার হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটির সমস্ত পজিটিভ এনার্জির সাথে নিজেকে কানেক্ট করে নাও। শান্ত থাকো, সব কিছু সময় মতো ঠিক জায়গায় চলে আসবে। যা তোমার তা কখনো হারাবে না, আর খুব তাড়াতাড়ি তুমি সেই প্রমাণ পাবে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে। যদি এটা তোমার জন্য হয়, এটা তোমার কাছেই ফিরে আসবে। ধন্যবাদ মহাবিশ্ব।